সম্মানিত মুসলিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল তারিফ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি জুলুম করেন না। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। গত শুক্রবারে আমরা আলোচনা শুনেছি ইনসাফ, ন্যায় নীতি। যারা ইনসাফ আদায় করে না, যার ভেতরে ন্যায় নীতি নেই, ওই সমস্ত মানুষকে জালিম বলা হয়। কি বলা হয়? জালিম বলা হয়। এবং আজ পৃথিবীতে, গোটা দুনিয়াতে মানুষ অশান্তির ভিতরে আছে। এর মূল কারণ হচ্ছে জুলুম, মানুষের উপর জুলুম করা, মানুষকে নির্যাতন করা। যাকে নির্যাতন করা হয় ওই মানুষটাকে বলা হয় মাজলুম, আর যিনি নির্যাতন করেন তাকে বলা হয় জালিম। তাকে বলা হয় কি? জালিম বলা হয়। এই জালিমদের কারণে আজকে পৃথিবীতে মানুষ অশান্তিতে ভুগতেছে। আমি আপনাকে নির্যাতন করলাম, শুধু আপনি যে অশান্তিতে ভুগবেন, আমি অশান্তিতে থাকবো না তা নয়। জালিম এবং মাজলুম দুজনেই পৃথিবীতে অশান্তি ভোগ করবে। আমি আপনাকে থাপ্পড় লাগাইলাম, আপনি মাজলুম, আপনাকে আমি নির্যাতন করলাম, আপনার ক্ষমতা নাই আমাকে প্রতিরোধ করার, জবাব দেওয়ার, উত্তর দেওয়ার। আপনি মাজলুম আর আমি হচ্ছে জালিম। আপনাকে নির্যাতন করা হলো, আপনি অশান্তির ভিতরে থাকলেন, কিন্তু আমি মনে করলাম আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, আমি মানুষকে নির্যাতন করতে পারবো, আমি সুখী থাকবো তা নয়। আজ না হোক কাল রব্বুল আলামিনের গজব, আযাব আমার উপরেও আসবে, আমার উপরেও আসবে। আজকে আমি যাদেরকে নির্যাতন করলাম, যারা আজকে নির্যাতনের শিকার হলো, তারাই যে শুধুমাত্র অশান্তিতে থাকবে আর আমি সুখে থাকবো তা নয়। আজ না হোক কাল আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসবে, আল্লাহ তাআলা আসবে, গজব আসবে। তাহলে বোঝা গেল যার উপর নির্যাতন করা হলো তিনি অশান্তিতে, আর যিনি নির্যাতন করলেন কিছুদিন পর তার অশান্তি শুরু হয়ে গেল। তাহলে বোঝা গেল দুজনে পৃথিবীতে অশান্তিতে বসবাস করতেছে, দুজনে পৃথিবীতে অশান্তিতে বসবাস করতেছে। যার উপর নির্যাতন করা হলো তিনি মাজলুম, তিনি হয়তোবা পৃথিবীতে 10 বছর 20 বছর শাস্তি ভোগ করবে, আর যিনি জালিম এহকাল দুনিয়াতেও শাস্তি ভোগ করবে, পরকালেও শাস্তি ভোগ করবে। দুনিয়াতেও শাস্তি ভোগ করবে, পরকালেও। এটা কার জন্য? জালিমের জন্য। কার জন্য? জালিমের জন্য। এবং পৃথিবীতে যত জালিম এসেছিল রব্বুল আলামিন সবাইকে পৃথিবীতে শাস্তি দিয়ে ছাড়ছেন। রব্বুল আলামিন কাউকে রেহাই দেন নাই, কাউকে রেহাই দেন নাই। পৃথিবীতে সবাইকে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে ছাড়ছেন। নমরুদ বলেন, ফেরাউন বলেন, যারা বড় বড় বাদশাহ ছিল,
যারা বড় বড় রাজা ছিল, ফেরাউন 400 বছর ক্ষমতায় ছিল। কত বছর? 400 বছর ক্ষমতায় ছিল। রব্বুল আলামিন ফেরাউনকে ছাড় দেন নাই। দুনিয়াতেও নির্যাতন করেছেন, শাস্তি দিয়েছেন, পরকালে তার শাস্তি তৈরি আছে। তাহলে বোঝা গেল, আমি যদি জালিম হই, রব্বুল আলামিন আমার জন্য দুনিয়াতেও শাস্তির ব্যবস্থা করেছেন, পরকালেও শাস্তির ব্যবস্থা করেছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ। আল্লাহ কারো উপরে বিন্দু পরিমাণ জুলুম করেন না। আল্লাহ কারো উপরে কি করেন না? বিন্দু পরিমাণ জুলুম করেন না। এ কথা আল্লাহ কেন আমাদেরকে শোনাচ্ছেন? যে দেখো, আমি সৃষ্টিকর্তা, আমার উপরে কার ক্ষমতা নেই। আল্লাহ তাআলার উপরে কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নেই। তো আল্লাহ তাআলা ইচ্ছা করলেই তো জুলুম করতেই পারেন। আমরা এনার মোকাবিলা করতে পারবো না, আল্লাহর সঙ্গে লড়াইও আমরা করতে পারবো না, আল্লাহকে আমরা শাস্তি দিতে পারবো না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি সকল ক্ষমতার মালিক। তিনি কি সকল ক্ষমতার মালিক? যদি পৃথিবীর মানুষকে এরকম ক্ষমতা দেওয়া হতো যে তোমাকে সকল ক্ষমতা দেওয়া হলো, পৃথিবীর কোন মানুষ তোমার মোকাবিলা করতে পারবে না। আমার তো মনে হয় যত রকমের জুলুম আছে, নির্যাতন আছে, সবগুলো সে করত। রব্বুল আলামিন এই সমস্ত মানুষকে, এই সমস্ত বাদশা রাজাদেরকে একথা শোনাচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ। নিশ্চয়ই আল্লাহ বিন্দু পরিমাণ কারো উপরে জুলুম করে না। বিন্দু পরিমাণ কারো উপরে জুলুম করে না। আমার এত ক্ষমতা, আল্লাহ বলেন আমার এত ক্ষমতা, এত দাপট, আমার উপরে কারো ক্ষমতা নেই, কারো শক্তি নেই। আমি যদি মানুষের উপর জুলুম না করি, তোমার তো কোনো ক্ষমতাই নেই, তুমি আমার কিভাবে মানুষকে জুলুম করো? তাহলে তুমি কিভাবে মানুষকে কষ্ট দাও? আমার এত ক্ষমতা, আমার উপরে কারো ক্ষমতা নেই। ইচ্ছে করলেই আমি মানুষকে নির্যাতন করতে পারে, শাস্তি দিতে পারি, কিন্তু অন্যায় ভাবে কখনো কোন বান্দার উপরে, সে কাফের হোক আর মুসলিম হোক, কখনো আমি তাহার উপরে জুলুম করি। আমি যদি না করি, আমার এত ক্ষমতা, তোমার তো কোনো ক্ষমতাই নেই। আজ আসতো কাল নাই, আজকে যুবক কালকে বুড়া, কালকে বুড়া আর কবর চলে না, হাঁটতেও পারো না, পেশা পায়খানাও করতে পারো না, নিজে যে খাবে এতটুকু ক্ষমতাও নাই। তাহলে তুমি কেন পৃথিবীতে জুলুম করো? কিসের ক্ষমতা দেখাও তুমি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সকল ক্ষমতাধর, তাদেরকে বুঝাচ্ছেন এত ক্ষমতা আমার, আমি মানুষের প্রতি জুলুম করি না, তুমি কেন জুলুম করো? তাহলে বোঝা গেল, যারা জালিম, যারা মানুষের উপর নির্যাতন করে, মানুষের হক মেরে খায়, ইনসাফ কায়েম করে না, ন্যায় নীতি মানে না, এরা জালিম। জালিমের জন্য রব্বুল আলামিন পৃথিবীতে শাস্তির ব্যবস্থা রেখেছেন, পরকালে শাস্তির ব্যবস্থা আছে। তাহলে মানুষের উপরে কখনো জুলুম করা যাবে না, মানুষের হক মেরে খাওয়া যাবে না। যদি আমি করি, আমি হব জালিম। আমি কি হব? জালিম। এবং রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে, বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি মানুষকে জানিয়ে দিন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা কাফিরা ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাব। সুতরাং মাজলুমের অভিশাপ থেকে, মাজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো।
কেননা মাজলুম যখন দোয়া করে রব্বুল আলামিনের পর্দা এবং মাজলুমের দোয়ার ভিতরে কোনো পর্দাই থাকে না। আল্লাহ তাআলা এবং মাজলুমের দোয়ার ভিতরে কোনো কি থাকে না, পর্দা থাকে না। তার মানে রব্বুল আলামিন সরাসরি মাজলুমের দোয়াকে কবুল করে নেয়। মাজলুমের দোয়াকে, আপনি আমাকে নির্যাতন করলেন, আমাকে শাস্তি দিলেন, আমার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা নাই, প্রতিরোধ করার ক্ষমতা নাই, আমি মাজলুম, আমাকে থাপ্পড় লাগাইলেন, আমি আপনাকে থাপ্পড় দিতে পারবো না, কিন্তু কি করলাম, রবকে বিচার দিলাম, আল্লাহ এই বিচার তুমিই করো, এই বিচার তুমিই করো। এই দোয়া কবুলের ক্ষেত্রে আল্লাহ তাআলা এবং মাজলুমের ভিতরে কোনো পর্দাই থাকে না, সরাসরি আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইন কানা কাফিরা, ওয়াইন কানা কাফিরা, যদিও মাজলুম কাফের হয়, মাজলুম অমুসলিম হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, এই হিন্দু যদি আমার কাছে দোয়া করে জুলুমের শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে, আমি আল্লাহ তাআলা ওই কাফেরের দোয়া আমি কবুল করে থাকি। তাহলে বোঝা গেল আমরা মুসলিম, আমরা মুসলমান, বাংলাদেশে আমাদের সংখ্যা বেশি, হিন্দুদের সংখ্যা কম। এখন যদি আমরা সকলে হিন্দুদের বাড়িঘর ভেঙে দেই, তাদেরকে নির্যাতন করি, তাদের কোনো অন্যায় নাই, তারা কোনো অন্যায় করে নাই। এখন আমরা কিছু যুবক হিন্দুদের বাড়িঘর ভেঙে দিলাম, তাদেরকে নির্যাতন করলাম, তারা যদি রবের কাছে ফরিয়াদ করে, আল্লাহ মুসলমানরা আমাদেরকে নির্যাতন করলো, আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। আপনি যে মুসলমান এটা আল্লাহ দেখবেন না, আপনাকে শাস্তি দেবেন। আমি আলেম মানুষ, ঠিক আছে, কিন্তু একজন জাহেলকে একজন আমি নির্যাতন করি, তার উপরে আমি অন্যায় ভাবে জুলুম করি, রব্বুল আলামিন ওই সাধারণ মানুষটা দোয়া কবুল করবেন। আপনি নেককার নামাজি পরহেজগার বেনামাজির উপরে আপনি জুলুম করবেন, নির্যাতন করবেন অন্যায় ভাবে, যদি ওই বেনামাজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। আর আপনি যে নামাজি পরহেজগার মুত্তাকি, আল্লাহ আপনাকে ছাড় দেবেন না, আল্লাহ আপনার উপর গজব নাযিল করবেন। আল্লাহ আপনার উপর কি করবেন, গজব নাযিল করবেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সাবধান মাজলুমের বদদুয়া থেকে, মাজলুমের বদদুয়া থেকে। কেননা আল্লাহ তাআলা মাজলুমের দোয়াকে সরাসরি কবুল করে নেন, সরাসরি কবুল করে নেন। এবং হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হারামাতুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাজলিমু। হে আমার বান্দারা, আমি আমার উপরে জুলুম করা হারাম করে নিয়েছি, আমি জুলুম করতে পারবো না, এটা আমি আল্লাহ তাআলার জন্য হারাম। এবং তোমরা যে আমার বান্দা, তুমি যে আমার বান্দা, তোমার জন্য এটা হারাম, তোমার জন্য কি এটা হারাম। ফালা তাজলিমু, তোমরা একে অপরের উপর জুলুম করবে না, একে অপরের উপর কি করবে না, জুলুম করবে না। তাহলে রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের ভিতরে জুলুম সম্পর্কে অনেক আলোচনা করেছেন, জুলুম সম্পর্কে অনেক আলোচনা করেছেন। এবং হাদিসের ভিতরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আলোচনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আয-যুলমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দেবে, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দেবে। আপনি নামাজি হন, আলেম হন, হাজি হন, গাজী হন, আপনি যাই হন, যদি আপনি মানুষের উপরে নির্যাতন করেন অন্যায় ভাবে, আল্লাহ আপনাকে ছাড় দেবেন না, আল্লাহ আপনাকে ছাড় দেবেন না। আল্লাহ আপনাকে এই দুনিয়াতেও শাস্তি দিবেন, পরকালও কি দেবেন, শাস্তি দিবেন। এবং আপনাকে আমাকে সাবধান করে দিয়েছেন,
পিছনের অনেক ইতিহাস, অতীতের অনেক ইতিহাস, অনেক বড় বড় রাজা বাদশাহ ছিল, তারা অনেক ক্ষমতা ছিল, তাদের অনেক শক্তি ছিল, তারা মানুষের উপর নির্যাতন করত। রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং তাদের ইতিহাস, তাদের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে ধারাবাহিক আলোচনা করেছেন, যাতে করে জালিমরা এখান থেকে শিক্ষা নেয় যে মানুষের উপরে জুলুম করলে আল্লাহ ছাড় দিবেন না। আল্লাহ কি দিবেন না? ছাড় দিবেন। এই পৃথিবীতে চার প্রকার মানুষ চার ভাবে মানুষকে নির্যাতন করে। চার ভাবে মানুষকে কি করে? নির্যাতন করে। চার প্রকার মানুষ চার ভাবে মানুষকে নির্যাতন করে। এক প্রকার, আমি অন্যায় করেছি, এই অন্যায়টা যারা দুর্বল ব্যক্তি তাদের উপরে চাপিয়ে দেয়। কি দেয়? তাদের উপরে কি দেয়? চাপিয়ে দেয়। আমি জেনা করেছি, এখন বিষয়টা প্রকাশ হয়েছে, কি করলাম? কৌশলে একজন গরিব মানুষের উপরে চাপিয়ে দিলাম। আমি একজন সাধারণ মানুষ, আমাকে অন্যায় ভাবে জেলখানায় নিয়ে গিয়ে মিথ্যা মামলা নিয়ে দেওয়া হলো, অনেক মিথ্যা মামলা, কিন্তু আমি কখনো অপরাধই করি নাই। আমি কখনো কি করি নাই? অপরাধই করি নাই, কিন্তু আমি দুর্বল, সমাজের ভিতরে আমি দুর্বল, দেশের ভিতরে আমি দুর্বল, আমার উপরে অন্যায় ভাবে মিথ্যা অপবাদ দেওয়া হলো। এই মিথ্যা অপবাদ দেওয়ার মাধ্যমে মানুষ মানুষের উপর জুলুম করে। কি করে? মানুষ মানুষের উপরে জুলুম করে। দুই নাম্বার, যারা ধনী মানুষ, যাদের টাকা পয়সা অনেক আছে, তারা অহংকার করে, টাকা পয়সার গরম দেখায়, এবং এই ধনাঢ্য ব্যক্তিগুলো অনেক সময় মানুষকে মানুষই মনে করে না। মানুষকে কি মনে করে না? মানুষকে মানুষই মনে করে না। কেন? তার কোটি কোটি টাকা আছে, অনেক বাড়ি গাড়ি আছে, অনেক সম্পদ আছে, সে মানুষকে মানুষই মনে করে না। মানুষকে নির্যাতন করে, মানুষকে শাস্তি দেয়। দুর্বল মানুষ, শক্তি নাই, টাকা পয়সা নাই, ক্ষমতা নাই, কিছু জবাবও দিতে পারে না, কিছু বলতেও পারে না। তাহলে এই পৃথিবীতে যারা ধনী মানুষ, তারা মানুষকে অন্যায় ভাবে জুলুম করে, নির্যাতন করে। কিন্তু এই পৃথিবীতে অনেক ধনী ছিল, কারণ অনেক বড় ধনী ছিল, কারণের ধন সহকারে রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, সাবধান, ধনের গরম দেখিও না। তোমার চেয়ে বড় বড় ধনী ছিল, তাদেরকে আমি আল্লাহ তাআলা ধন সহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ইচ্ছা করলে তোমাকেও ধ্বংস করতে পারি, ইচ্ছা করলে তোমাকে কি করতে পারি। আর একটা আছে পেশি শক্তি, অধিক জনবল। অর্থাৎ এই গ্রামের ভিতরে আমরা 10 ভাই, আমরা 20 ভাই, আমরা ইচ্ছা করলে সব কিছু চুরমার করে দিতে পারবো। কার ক্ষমতা আছে আমাদের সামনে বুক চালায়? কার ক্ষমতা আছে? এখন যারা দুর্বল তাদেরকে বলে, এই মেয়ে জানো আমরা 20 ভাই, 20টা লাঠি বের হলে অবস্থা খারাপ আছে। কিন্তু এখন এরা তো 2 ভাই, এরা কিছু বলতেও পারে না। দেখে তো হয়তো এরা 20 ভাই, 20 ভাই যদি 20টা লাঠি বাড়ি করে, আমার অবস্থা খারাপ, বাবা তুই যা করছ আমি সেটাই শুনবো। তাহলে বোঝা গেল পৃথিবীতে মানুষ জনবলের শক্তি দেখায়, জনবলের শক্তি দেখায়, জনবলের শক্তি দিয়ে মানুষের উপর নির্যাতন করে। এবং আর এক প্রকার হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। কি ক্ষমতা? রাষ্ট্রীয় ক্ষমতা। যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে, এখন তারা তো সব শক্তি আছে এ পৃথিবী, তার হাতে র্যাব আছে, সেনাবাহিনী আছে, বিজিবি আছে, পুলিশ আছে, যত ধরনের বাহিনী আছে তার হাতে আছে। তিনি যদি হুকুম করেন সব শেষ করে দাও, হুকুম করা দেরি, শেষ করতে দেরি হবে না। শেষ করতে কি হবে না? দেরি হবে না।
এই পৃথিবীতে যাদের হাতে শাসন ক্ষমতা ছিল, তারা এই শাসন ক্ষমতাকে ব্যবহার করে মানুষের উপর জুলুম নির্যাতন করেছে। ফেরাউনের হাতে শাসন ক্ষমতা ছিল, নমরুদের হাতে শাসন ক্ষমতা ছিল। এইভাবে যারা বড় বড় কাফির, সকলের হাতে শাসন ক্ষমতা ছিল, তারা মানুষকে মারতে, মানুষকে নির্যাতন করতে দ্বিধাবোধই করে নেই, দ্বিধাবোধই করে নেই। কিন্তু এটা চিন্তা করে না, পেছনে তাকিয়ে দেখে না। আরো পেছনে তো আরো বড় বড় বাদশা ছিল, অনেক শাসক ছিল, যারা 400 বছর ক্ষমতায় ছিল, তাদেরকে আল্লাহ তো নিচ্ছিন্ন করে দিয়েছেন। আমি ঝন্টু আর বল্টু, আমারও তো অস্তিত্ব থাকবে না, আমারও অস্তিত্ব থাকবে না। আজ না হোক কাল আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমারও অন্ধকার নেমে আসবে। আর জুলুম জুলমাত হই ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দিবে, অন্ধকার হয়ে দেখা দিবে। তাহলে যারা জালিম, যারা মানুষকে নির্যাতন করে, কয় ভাবে? 4 ভাবে। মিথ্যা অপবাদ চাপিয়ে দেয়, ধনের ক্ষমতা দেখায়, জনবলের ক্ষমতা দেখায়, রাষ্ট্রীয় ক্ষমতার দাপট দেখায়। এই 4টা জিনিস ব্যবহারের মাধ্যমে মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে। কিন্তু রব্বুল আলামিন সাবধান করে দিয়েছে, সাবধান, সাবধান। পেছনে তাকিয়ে দেখো, অতীতে তাকিয়ে দেখো, তোমাদের চেয়ে অনেকের জনবল বেশি ছিল, ধন ছিল বেশি, রাষ্ট্রীয় ক্ষমতা ছিল বেশি। তুমি তো বাংলাদেশের একটা দেশের রাষ্ট্রপ্রধান, আর তারা ছিল অন্তর্জাহাজের রাষ্ট্রপ্রধান। তাদের তো আমি ছাড় দেই নাই, তোমাকেও ছাড় দেব না। তোমাকে কি দেব না? ছাড় দিব না। যদি রাষ্ট্রীয় ক্ষমতা আমি তোমাকে দিয়েছি, এটা আমানত। এটা কি আমানত? যদি আমানতের খেয়ানত করো, পৃথিবী তাকিয়ে দেখো, ফিরাউনকে এরকম ক্ষমতা দিয়েছিলাম, নমরুদকে এরকম ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু আমানতের খেয়ানত করেছে, একদম নিচ্ছিন্ন করে দিয়েছে। একদম কি করে দিয়েছি? নিচ্ছিন্ন করে দিয়েছি। ডাবলু ভুল ছিল না? কত ক্ষমতা ছিল, আল্লাহ জুতার বাড়ি দিয়ে বিদায় করে দিয়েছে, জুতার বাড়ি দিয়ে। এই জন্য কখনো জালিম হওয়া যাবে না। মাজলুম হন, কিন্তু জালিম হইয়েন না, হইয়েন না, জালিম হইয়েন না। জালিম হলে কি হবে? একালেও আপনার জন্য শাস্তি আছে, পরকালেও আপনার জন্য কি আছে? শাস্তি আছে। এই জন্য আমাদেরকে কখনো জালিম হওয়া যাবে না। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস, তিরস্কারের উপযুক্ত তারাই যারা অন্যদের উপরে জুলুম করে। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, এবং মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করে, বাড়াবাড়ি করে। উলাইকা লাহুম আযাবুন আলীম, এই সমস্ত জালিমের জন্য কষ্টদায়ক শাস্তি, আযাবের ব্যবস্থা করে রেখেছে। এই জন্য আমাদের সবাইকে জুলুম থেকে, নির্যাতন থেকে দূরে থাকতে হবে, যেন আমার জবান দিয়ে, আমার হাত দিয়ে, আমার শরীর দিয়ে, আমার ইশারা ইঙ্গিতে কোন মানুষ যেন কষ্ট না পায়। যদি আমার মুখ দিয়ে, হাত দিয়ে, শরীর দিয়ে, আমার ইশারা ইঙ্গিতে কোন মানুষ কষ্ট পায়, আমি জালিম। আমি কি? জালিম। আমি যদি মানুষের হক মেরে খাই, আমি জালিম। আমি যদি জালিম হই, এই তাহলে শাস্তি আমার জন্য আছে, পরকাল আমার জন্য কি আছে? শাস্তি আছে। এই জন্য জালিম হওয়া কখনো যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কথা বোঝার তৌফিক দান। মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন, সুন্নাত পড়ে নিন।